একেবারে অফিশিয়াল কালেকশন আমাদের কাছে চলে এলো। প্রথম 20 দিনে বরবাদের আয় বাংলাদেশ থেকে কত টাকা হলো সেটার গ্রস কালেকশন প্রোডাকশন হাউস অর্থাৎ রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস আমাদেরকে জানিয়ে দিয়েছে। আমরা আমাদের মতন বক্স অফিস কালেকশন প্রেডিকশন করছিলাম এবং সেই প্রেডিকশন অনুযায়ী আমি বলেছিলাম যে 53 কোটি টাকা প্লাস গ্রস কালেকশন হয়েছে। তো আমার প্রেডিকশন একটু বাড়া ছিল। যখন প্রোডাকশন হাউস জানাচ্ছে যে 50 কোটি 82 লক্ষ টাকা গ্রস কালেকশন, অবশ্যই সেটাই আমরা সবাই মানব, কেননা প্রোডাকশন হাউসে আলটিমেটলি কিন্তু তারাই সঠিক তথ্যটা আমাদের কাছে দেবেন, তাই না? হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। জানতে পেরে গেছি 20 দিনে বক্স অফিস কালেকশন, এখানে তোমাদেরকে দেখিয়ে দিই। রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস এই ছবিটা পোস্ট করে দিয়েছে জাস্ট কিছুক্ষণ আগে, যেখানে লেখা আছে 50 কোটি 82 লক্ষ টাকা অ্যাপ্রক্স 20 ডেজ গ্রস কালেকশন বরবাদ। এটা পরিষ্কারভাবে লেখা আছে। আজকে প্রযোজক শাহরিন আক্তার সুমির তরফ থেকে একটি ভিডিও এসেছিল, মানে বেসিক্যালি ভিডিওটা চ্যানেল আয়ের তরফ থেকে এসেছিল। সেখানেই আমরা শুনতে পেয়েছিলাম তিনি বলছেন যে 20 দিনে 50 কোটি টাকা গ্রস কালেকশন হয়ে গেছে বরবাদের। তো এখন আমরা এক্স্যাক্টলি ফিগারটা কিন্তু জানতে পেরে গেলাম, 50 কোটি 82 লক্ষ টাকা, অলমোস্ট 51 কোটি টাকার একটা গ্রস সেল হয়ে গেছে প্রথম 20 দিনে, যেটা আমেজিং। তুফানের লাইফ টাইম কালেকশন ছিল কত? 56 কোটি টাকা। সব জায়গা মিলিয়ে বাংলাদেশ, ওভারসিজ মার্কেট সব মিলিয়ে ছিল 56 কোটি টাকা। এবার তো বলাই যায় যে 20 দিনেই যদি 50 কোটি টাকা প্লাস গ্রস কালেকশন করে ফেলে বরবাদ, তাহলে বরবাদ মোটামুটি 1 মাসের মাথাতেই তুফানের লাইফ টাইম কালেকশনকে ব্রেক করে ফেলবে, চোখ বন্ধ করে, শুধু বাংলাদেশ থেকে। আমি ওভারসিজ মার্কেট তো ধরছিই না। গতকাল দুরন্ত লেভেলের বিজনেস করেছে বরবাদ তার 19তম দিনে এসে, এবং আজকে 20তম দিনেও আমি বেশ কিছু সিঙ্গেল স্ক্রিনের রিপোর্ট পেলাম, স্পেশালি সাভার সেনা অডিটোরিয়ামে আজকেও টিকিটের সংকট দেখতে পাওয়া যাচ্ছে এবং সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় টিকিট সমস্ত হাউসফুল, কোথাও টিকিট অ্যাভেলেবেল নেই। তো বরবাদ কিন্তু ধারাবাহিকভাবে তার বিজনেসটাকে যে পরিমাণ হোল্ডে রেখেছে, মানে যে স্ট্রং একটা হোল্ড আমরা বক্স অফিসে দেখতে পাচ্ছি, এটা বলতেই পারি আমরা যে প্রথম 30 দিনেই কিন্তু বরবাদ একটা ম্যাসিভ গ্রস কালেকশন করতে চলেছে শুধু বাংলাদেশ থেকে, জাস্ট শুধু বাংলাদেশ থেকে। এভাবেই বরবাদের কালেকশন এগোতে থাকুক এবং ঠিক যেমন 20 দিনের মাথায় এসে আমরা এই প্রোডাকশন হাউসের তরফ থেকে প্রডিউসার ফিগারটা পেলাম, আমরা চাইবো 30 দিনের মাথায়, মানে 1 মাসের শেষে গিয়ে যেন অবশ্যই আমাদেরকে কালেকশনটা জানানো হয়। তোমরা খুব ভালোভাবেই জানো টিকিট নিয়ে কারসাজি হচ্ছে, কারচুপি হচ্ছে, প্রচুর টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে, সেই টিকিটগুলোর কোনো হিসেব নেই, সেখানের পার্সেন্টেজ প্রযোজক পান না। তো ওইগুলো সব ছেটে ছুটে দিয়ে প্রযোজকের কাছে যে হিসেবটা এসেছে সেটা 50 কোটি 82 লক্ষ টাকা গ্রস। ওকে, সো আমার তো মনে হয় ব্ল্যাকের টিকিট ফিকিট সমস্ত ধরলে মোটামুটি ঠিকই বলেছি আমি, 53 সাড়ে 53 কোটি টাকায় চলে যেত গ্রস কালেকশন। যাই হোক, চলতে থাকুক। বরবাদ দারুণ পারফরমেন্স করছে, এভাবেই পারফর্ম করতে থাকুক। এখন তো ওভারসিজ মার্কেটেও ধীরে ধীরে বরবাদের যাত্রা শুরু হচ্ছে, অলরেডি ইউএসএতে শুরু হয়ে গেছে, আজকে থেকে কানাডায় শুরু হয়ে গেছে, এরপরে ইতালি, আমরা জানি নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া। ফ্যান্টাস্টিক একটা কালেকশন আসবে এই আশাই আমরা করছি। শেষ করলাম ভিডিওটা। আর চলে যাওয়ার আগে আবারও একবার বলি, আমার প্রতিটা বক্স অফিসের ভিডিওতে লেখা ছিল প্রেডিকশন, আমি মুখে বলেছি প্রেডিকশন। সো কেউ এই কথাটা বলবেন না কমেন্ট বক্সে এসে যে দিদি আপনি বলেছিলেন 53 কোটি, কোথায়? আমরা তো এখন দেখছি 50 কোটি। আমি ধারণা করেছিলাম 53 কোটি, আমার ধারণাটা বেশি হয়ে গিয়েছিল। তো এটা কমপ্লিটলি আমি আমার তরফ থেকে একদম ক্লিয়ার ছিলাম যে এটা আমার প্রেডিকশন, ঠিক আছে? শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।